বন্ধুরে ও বন্ধু, সাহাবায়ে কেরাম থেকে নবীর ভালোবাসা খুঁজে বের করতে হবে। একটা সাহাবী যার চেহারাটা বেশি সুবিধাজনক নয়, একটা সাহাবী যার সুরটা তেমন বেশি ভালো নয়, কিন্তু আল্লাহ পাক তো কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। অন্তর্যামী হলো একজন, জবানটা খুলে বলো তিনি কে? ওই পাগলা শুধুমাত্র একটা কথাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পাগলার মুখ দিয়ে শুধু একটা কথা, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। জিকিরটা করলাম যে কেমন লাগছে আপনার কাছে? লাস্টে করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করার পরে এক লোক কয়, সাবধান, এই জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। ওই পাগলা ডাক দিয়া বলে, খবরদার, জীবন দিয়ে দিব কিন্তু আল্লাহর জিকির বন্ধ করব না। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে যদি কেউ আসে আমরা কয় আল্লাহর নাম নেওয়া যাবে না, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে না, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া যাবে না, পড়া যাবে না, আপনারা কি তার কথা মানবেন? আর জোরে কোন তার কথা মানবেন? বন্ধু, আমরা এই কথা মানবো না। এই কথাগুলো আমরা সাহাবী থেকে পেয়েছি। যুগে যুগে সাহাবীরা গায়ের রক্ত জড়াইছে, কিন্তু এদের কথাই কর্ণপাত করে নাই। জীবন দিছে, জান দিছে, মাল দিছে, এরপরও কাফেরদের কাছে মাথা নত করে নাই। এই সমস্ত জিদের কথাগুলো, এই সমস্ত প্রেমের কথাগুলো আমরা সাহাবীর থেকে পেয়েছি। বন্ধু, ওই সাহাবী যখন আল্লাহর জিকির করে, তখন সাহাবীকে মারধর করার পরও জবান থেকে আল্লাহর জিকির সরাই না। এমন ভাবে গরম ভাবে লোহাগুলো, এমন ভাবে মাসুল টানিগুলা লোহাগুলা গরম করেছে, এমন ভাবে গরম করেছে, গরম করে করে তার পিঠের মধ্যে লাগাইয়া দিছে, কিন্তু সে আমার আল্লাহর জিকির বন্ধ করে না। এবার তার জিহ্বার ভিতরে লোহাটা গরম কইরা এই লোহাটা লাগাইয়া দিছে। এরপরে জিজ্ঞাসা করে, তুমি আল্লাহর নামটা ছেড়ে দাও। সে বলে, না না, আমার জীবন দিব আল্লাহর নাম ছাড়বো না, আমার জীবন দিব আমার নবীর নাম ছাড়বো না। লোহা গরম কইরা জিহ্বার ভিতরে লাগাইয়া দিছে যেন আল্লাহর নাম নিতে না পারে। এরপরে তিনি আল্লাহ আল্লাহ জিকির করে, চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আয়ুব নবীর কথা মনে হইয়া গেছে। আয়ুব নবী বলে, আল্লাহ আমার অল বডিটারে পুরাইতে পুরাইতে পচাইতে পচাইতে হাড্ডি পর্যন্ত পচাইয়া দাও, আমার কোনো আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বাটারে তুমি ভালো রাখবা। কই কেন? কই এই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু, ওই পাগল জিহ্বার ভিতরে লোহা গরম কইরা লাগাইয়া দিছে, ডাক দিয়া বলে, তুমি আল্লাহর জিকির করবা না? এই লোকটা বেশি বেশি কইরা জিকির করে। একটা কথা মনে রাখবেন, টাকা দিলে কি আপনারা ঈমান বিক্রি করে ফেলাইবেন? আর জোরে কোন বিক্রি করে ফেলাইবেন? বন্ধু টানদেন, বন্ধুরা রে আমার, ও আমার শাহরাস্তির বাবারা, ও আমার অষ্টগ্রামের বন্ধুরা রে, ও যুবক ভাইরা, এবার ওই পাগলার জিহ্বার মধ্যে যখন আগুন লাগাইয়া দিছে, এরপরে বেয়াদবরা ডাক দিয়া কয়, তোমার গায়ের মধ্যে আগুন লাগাইলাম, তুমি আল্লাহর জিকির করো, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগাইলাম, এরপরও তুমি আল্লাহর জিকির করো, তুমি কি ব্যথা পাও না? প্রেমিকের কথা কেমন জানেননি? হযরত ওই পাগলা ডাক দিয়া বলে, তোমরা আমার জিহ্বার মধ্যে আগুন লাগাইতে পারো, তোমাদের আগুন লাগাইলে যেই ব্যথা পাওয়া যায়, আমার আল্লাহর জিকিরটা আমার কাছে তার চাইতে আরো বেশি মধুর লাগে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্যই তো আমি মাঝে মাঝে শান গাইতাম, আমার দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নি
ইয়ানি বাউ মনের বেদনা আমার মন হইয়াছে দিওয়ানা দয়াল নামে এত মধু দয়াল নামে মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দিওয়ানা ওরে তোমার পাইবার আশি ঘুরতে জি পাগলের বেশে গো ওরে দেশি বিদেশ সবাই দেশি বিদেশে ঘুরি আমি দেশি বিদেশে মি পাইতে তাহার ঠিকানা আমার মন হইয়াছে দিওয়ানা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ যুবক ভাইরা এই পাগলাকে মারতে মারতে এমন ভাবে মায়ের শুরু করলো জবানের ভিতরে একজনের জিকির জবান খুলে কোন তিনি কে আর মহব্বতে কোন তিনি কে এবার যখন উনাকে মাটির মধ্যে ফালাইয়া গরম মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া বুকটারে বালুর মধ্যে খেসরাইয়া চামড়াগুলো একদম গরম তাপে উঠে গেছে এরপরেও মুখ থেকে আল্লাহর নাম ছাড়ে না এবার একজন মানুষ খবর পাইছে তার ভাইটাকে এমন ভাবে আযাব দিতেছে এমন ভাবে কষ্ট দিতেছে আজকে দেখেন আমার ভাই দীপু ভাই এলাকার ভিতরে কোনো মেয়ের যখন বিয়ে হয় না এবার যখন কোনো হয় না এই যুবকের দল এলাকায় যখন কোনো মেয়ের বিয়ে সমস্যা হয় তখন আমার ভাই দীপু ভাই তাকে সহযোগিতা করে এলাকায় যখন ঘরের প্রয়োজন হয় তিনি সহযোগিতা করে এটাই হলো মুসলমানদের নিয়ম এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে দাঁড়াইতে হবে আজকে দেখেন দেহটা দূরে হতে পারে ফিলিস্তিনটা দূরে হতে পারে ইসরায়েল যেইভাবে বোমা মাইরা মুসলমানদেরকে মারতেছে যদিও দেহটা দূরে আছে কিন্তু অন্তরটা কাইপা উঠে কথা কোন ঠিক কিনা এই জন্য দূরত্ব যেখানে হোক ও যুবকের দল আমরা যদি বাংলার জমিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে যদি আল্লাহরে কই আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও চোখের পানি ফালাইয়া যদি কাঁদতে পারি এক একটা চোখের ফোঁটা ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ওই ফিলিস্তিনি মুসলমানরা বড় কষ্টে বাংলার জমিন থেকে আমরা আমাদের ভালোবাসাটুকু দোয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি যদি টাকা থাকে দূতাবাসের মাধ্যমে টাকা পাঠাইয়া দেন এই জন্য যুবক এমন ভাবে ওই মুসলমানটার সাহাবী যখন বিপদে পড়ে গেল ঠিক এমন ভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন শুইনা ওই ভাইয়ের কাছে দৌড়াইয়া চলে গেলেন যাইয়া দেখতেছেন তার পেট দিয়া পানি পড়তেছে তার গলার মধ্যে রশির দাগ বসে গেছে তার জিহ্বার মধ্যে আগুনের দাগ লেগে আছে তার পিঠের মধ্যে আগুনের দাগ লেগে আছে গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গভীর মনোযোগ দেন এই ডান বামে তাকাবেন না কি আশ্চর্য কথা বলতেছেন কেন বাবা এদিকে তাকান একটু মহব্বত দেন সিদ্দিক আকবর বলেন এ নবীর সাহাবী তোমার জিহ্বাটা পুড়ছে কেন কয় আমি আল্লাহর জিকির করি এই জন্য ও তোমার পিঠের মধ্যে আগুনের দাগ কেন কয় আমি আল্লাহর জিকির করি দেখা কয় তুমি কি মনে মনে জিকির করতে পারো না কয় না পারি না কয় মনে মনে জিকির করলে তো তোমাকে এমন ভাবে মারতো না তুমি একটু নীরবে নীরবে জিকির করো তুমি যে জিকির করো আমার আল্লাহ জানে কি জানে না কয় আল্লাহ তো জানে তুমি যে নবীরে ভালোবাসো নবী জানে কি জানে না কয় হ্যাঁ নবী জানে কয় ঠিক আছে তুমি কিছুক্ষণের জন্য তার সামনে আসলে আল্লাহর নামটা জোরে জপো না মনে মনে জপিও তোমার অন্তর্যামী হলো একজন জবান খুলে বলুন তিনি কে ও বন্ধু
ওই পাগলা বলে আবু বকর তুমি আমারে বলছো আমি মনে মনে বুঝি আমি জিকিরি করতাম, এই লোকটা শুনলে আমারে মারবো, মায়ের ডরে আমি মনে মনে জিকিরি করতাম, মায়ের ডরে আমি নবী নবী আস্তে আস্তে করতাম। আবু বকর রে সে আমার মায়েরা যতটুকু কষ্ট দিছে তোমার কথার দ্বারা আমি আর চাইতে বেশি কষ্ট পাইছি। কই কেন? কই আমি আল্লাহরে ভালোবাসি, এটা গোপনে কেন প্রকাশ করব? আমি আল্লাহকে নবীকে ভালোবাসি, আমি গোপনে কেন নবী নবী করব? জীবন দিয়ে দিব, এরপরে আল্লাহ এবং নবীর নাম জবান থেকে সরাইতে পারবো না। আবু বকর মাটির পাতিল চিনুনি, মাটির পাতিল কেউ যদি কিনতে যায় টুকা দিয়া দেখে ফাটা নাকি ভালো। আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে এসেছি, ওরা আমার টুকা দিয়া দেখতেছে আমি আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। এই জন্য টাকার লোভ দেখাইবে ঈমান দেওয়া যাবে না, হকের কথা বলতে গেলে কাউকে ভয় করা যাবে না। কেন কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান আপনি নবীরে ভালোবাসতে হবে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে ভাই রে আমার ভাই বেলালকে মাইরেন না, আমার বাইরে একটু আজাদ কইরা দেন। কয় কেন? কয় এই কষ্ট ওর সহ্য হয় না, কয় যদি আজাদ করতে হয় টাকা লাগবে। সিদ্দিক আকবর বলেন আমার সব টাকা জিহাদের রাস্তায় ব্যয় কইরা দিছি, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, যদি পারেন আমার ভাইটাকে চাদর দিয়া মুক্ত করে দেন। যদি পারেন চাদর দিয়া মুক্ত করে দেন। এবার চাদর দিয়া মুক্ত করে দিল। এবার আমার বেলালকে সিদ্দিক আকবর নবীর কাছে নিয়ে গেল, যাইয়া ডাক, আল্লাহু আকবার জোরে হবে, যাইয়া ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি যে আপনার সাহাবী এমন ভাবে এই পরিস্থিতি, আপনার সাহাবীরে মুক্তি করতে যাইয়া আমার একটা দামি চাদর দেওয়া লাগলো। আমার নবী বলে আবু বকর, ও আবু বকর তুমি নতুন চাদর দিছো, এর বিনিময়ে বেলালরে মুক্তি করছো, তুমি জানো নি এর বিনিময়ে তুমি কি পেয়েছো? নবী কয় কি পেয়েছি? আমার নবী কয় তুমি তো বেলালরে চাদর দিয়া মুক্তি করলা না, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করলা। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কি বেলাল তুমি আমার সামনে আজান দাও। এত দামি সাহাবী, এত কণ্ঠের সাহাবী থাকার পর বেলাল আজানের পারমিশন পাই, এত সুন্দর চেহারার মানুষ থাকার পর বেলাল পারমিশন পাই। টাকার জোরে না, কোনো লোভিং কইরা না, একমাত্র আমার নবীরে ভালোবাসার দ্বারা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক যেই জবান দিয়া আল্লাহর জিকির করলে দাম বেড়ে যায়, এই জবান দিয়া বাবা ট্যাবলেট দোকান যাইতো মাগরিবের আগে কিছু কিন্তু খাইছে বাবা ট্যাবলেট খায়া, কিন্তু মুখের মধ্যে পাল চকলেট দিয়েছে। আর নাইলে কিছু বলে আছে ডেন্ডি আছে পলিথিন কাগজ থই এমনি আইছে রে। এই ফলাফা নবীর মহব্বত যদি পাইতে চান, নবীর দিদার যদি পাইতে চান, দুইটা জিনিসের হেফাজত করতে হইব, জবান এবং চোখ। ইজ্জত আবরু, চোখের হেফাজত করো নবী দেখতে পারবা, জবানের হেফাজত করেন নবীকে ঘুমের ঘরে পাইবেন। যেই জবান দিয়া ডাকলে নবী রাজি হয়, সেই জবানে বাবা ট্যাবলেট দোকান যাই তো দৈন্তান্ন না মদিনার নৌকান না, নাকি কি নৌকান না দৈন্তান্ন কেন না? আজকে থেকে ওয়াদা করেন এই জবান দিয়ে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। ওই হ্যাঁ টুট লড়ছেন, আরে ধর এই বেটা ইয়া রাসূলুল্লাহ বলো। এই এতখানে কইছে এমনি সাইরিস বেটা কি কষ্ট না চেহারা কি সুন্দর বেটা, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই দেখে মোবাইল টিপে দে, থাপড়া দে দে লাগা, আমার সামনে বই হ্যাঁ মোবাইল টিপে। বাংলাদেশে কেন লাগাইছ? কালকা জিতলে নাকি লেগে লাডা আমেরিকার লোকে যে
ইতা খেলা ইতা করে বিশ্বকাপ লইবা আরো ভালো করে খেলতে হইব T20 যে বেড়াইতে 12 করে বিভিন্ন দেশ থেকে ফেলে আনছে 30 বলে 60 রান লাগে এইটা বলে হারা লয়ে গেছে ইতার নাম খেলা কে গেলে সুতির লেগে আইলে তো মোবাইল টিপতেছ সাবধান বাবার ট্যাবলেট খাইবা হ্যাঁ বলেন বন্ধ ওই দেখ কই হেড টুট লড়ছে না বন্ধ এই অন ঠিক আছে আক কয় কর বন্ধ অন্য কবে ওয়াজ আজকে বাড়ি দিয়ে যেতে কইতাম না বাইতে দিব ওয়াজ বেলাল নবীরে ভালোবাসছে জানের সাথে কম না বেশি মায়ের খাইলে কি ইমান বেচালন লাগবো ডলার দিলে কি কালার ফান্ডাল লাগবো ডলার দিলে কি আমি নবীর বিরুদ্ধে গালি দিমু আর নবীর বিরুদ্ধে এত সোজা কথা কমু প্রয়োজনে জীবন দিয়া দিমু এই হাত তুলে বলা ঠিক কি না বলো কিন্তু ইমান দিতাম না শুরু করছি না তবে একটা কথা আগে ওয়াজ সামাজিক ওয়াজ কিছু ছাইরা লই সামাজিক ওয়াজ কিছু ডাইলা লই চা তো ডালছি অন ওয়াজ ডাইলা লই বলেন বাবা হ্যাঁ গো বাবা খাইবে নাকি তা বন্ধ এই আজকাল ঠিক আছে বাবা হ্যাঁ গো বাবা আরে বন্ধ না কইবেন তবে বাংলা বুঝছ না বাবা এখন ঠিক আছে বাবা নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা ডেন্ডি চুগলখুরি মুনাফিকি গীবত সুদ সুদ আসেনি রে বাজানো বাজান সুদখোরের কারণে গরিব আরো বেশি গরিব হইতেছে আর মানুষ এখন হাসতে হাসতে সুদ খায় ইদানিং দেখছি বিডিআই তো টেহা লাগা হাজারে কত রে হ্যাঁ 300 এটা বেশি গেছে 100 হাজারে কত 10,000 20,000 বলে ফাইজ দেবি পাইছ এর লাগি তো লাইনটা দিই না লাইনটা দিলে ওয়ার জায়গা আরেক লাইন এক 10,000 বলে 20,000 ওখানে পুলিশ দা ধরাই দেবো কিন্তু কইতেছি এটা ভয়ঙ্কর সুদ করে ভয়ঙ্কর সুদ অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে বাজান সুদ খাওয়া আর মুদ খাওয়া বাজান পাউডার দিয়ে কয়া যায় বাজান সুদের টেহা দিয়া 10 প্রকারের আইটেম দিয়ে খাবার দরকার নাই সুদের টাকা দিয়া 50 প্রকারের জামা কাপড় কিনা দরকার নেই সুদের টাকা দিয়া 20 তলা বাড়ি করার দরকার নাই দরকার হয় টিনের ঘরে থাকবো দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদ খাওয়া অন্যায় কথা কোন ঠিক কিনা রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে জিনা করে তাইলে আপনি কি কথাটা সাধারণ মনে করতেছেন সুদ খাওয়া যে হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা তা আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন তাইলে আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব আরো জোরে নেশা করব কারা কারা আমার লোকে একমত আছেন হাত তোলেন জানি দেখি সোজা করেন আমরা আরে বন্ধ করস না এটা কি তার মাইক না গলার পুরো মাথা দিয়ে পুরো নষ্ট আওয়ার সময় আমি গাড়ি দিয়ে গেছি না দীপুকের গাড়ি দিয়ে পরে হঠাৎ করে চাচা চাই দেয় মুসি রে বুঝি কালা চশমা লাগাই পরে ভাগ্য বলো আমার সামনে পুলিশ আছেন দিকে জান্ডা বাজছে এমনি যে কইছে না এনে করছে নি ওরা সাইতে পুরো একটা আগুন হারুছে ওয়ানসায়া দি পুরো সুন্নি যোদ্ধা পাগলা আল্লাহ পাক তার গলার মধ্যে আরো বরকত দুক আমিন কোন আরো জোরে কোন আমিন এদিকে ভাইরাল করে দিই এদিকে
নারায়ে তাকবীর। শুনেন বাজান, শাহরাস্তি কিন্তু তাহির হুজুর নতুন না। আয় পাগলা কেন যা যা ঠিক আছে দশ নে কাগজটা লো নেটি সুদা মুখটা মুছ যা পাগলা দিছি তুইলা দিছি বাজান। এত কষ্ট করছে তো উড়াই দিছি আর কি। মারহাবা জোরে গন। তা আপনারা কোন নেশা করবেন? আচ্ছা এই ওয়াজটি কি খারাপ লাগতেছে? আমি কি তখন দর্শি মনে করো? এবার চলেন, সুদ খাওয়া বন্ধ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক না বাজান? ও বাজান, রাসূল বলছেন আমি মেরাজে যাওয়ার পরে আমি দেখছি 3 শ্রেণীর মানুষ কবরের বেশি আযাব হয়। জোরে কোন কয় শ্রেণী বাজান? এই ছেলেরা এদিকে তাকা, কয় শ্রেণী বাজান? বেনামাজের জন্য 3টা শাস্তি ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো কবরের 2 পাশের মাটি আপনারে চাপা দিব। ডাইন পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকবে, বাম পাশের হাড্ডিগুলো ডাইন পাশের ভিতরে ঢুকবে। কবর আযাব এত ভয়ঙ্কর, আপনি হাজার চিৎকার দিলেও দুনিয়ার কেউ এই আওয়াজ শুনবে। আর 2 নম্বর আযাবটা হলো আরো ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যত বড় গরম, এর চাইতে 70 গুণ গরম একটা জাহান্নামের হাওয়া ঢুকবো। এই হাওয়া দিয়ে আপনারা এমন ভাবে আযাব দিব, ইচ্ছা করলে ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারতেন না। এই আওয়াজ, এই আগুন ফায়ার সার্ভিস দিয়ে নিভাইতে পারবেন না বাবা, এই আযাব। 3 নম্বর হইলো কবরের ভিতরে সর্প দেওয়া হবে। এখন জবানটা খুললা কোন নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করবেন, চাই কি চাই না? একমাত্র নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরে রাখে। বলুন, যেই ছেলেটা নামাজ পড়ে সে কি কোনোদিন বাবা ট্যাবলেট খাইব, নেশা করব? এই জন্য নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন, ওই নেশা থেকে বেঁচে থাকতে চাই কি চাই না? এক বেশের আমার হুজুর সুদের ব্যাপারে তো ভয়ঙ্কর ওয়াজ করেন, ঘুষের ব্যাপারে দেখি ওয়াজ করেন না। আসলে করা দরকার। ইদানিং তো ঘুষ বেড়ে গেছে, চাকরি বলেন, এটা বলেন, সেটা বলেন, এই ঘুষ ছাড়া কোনো কিছুই হয় না। কথা কন ঠিক না বেটে? এরপর একটা জায়গা কিনতেন যান, বাপরে বাপ, বাপরে বাপ, দালাল, আরে বাপরে অভাব নাই। উদ্যোক্তার চেয়ে দালালের সংখ্যা বেশি। কথা কন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আসুন আজকে থেকে ওয়াদা করি আমরা কখনো হারাম খাবো। রাসূল বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরেকটা কথা আমার বলতেই হবে, যেই কথাটা আমি প্রায় মাহফিলে বলি। এই যুবক আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব। আচ্ছা ধরেন না আপনি মা বাপরে কষ্ট দেন। এই যে আমার দীপু ভাই আম্মা করে যে আমার ফুতাইতে আমার অনেক ভালোবাসে, যদি আমার কইতো যে আমার ফুতাইতে আমার বাদ দেয় না, আমি ওয়াজ না করে গাড়ি দিতে যাইলাম না দিলে। আমি কি বোঝাইতে পারছি বাংলা কথা? আমি আমার মারে এত ভালোবাসি, বাপের এত ভালোবাসি। কথা বোঝাইতে পারছি? মা বাপরে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবেন, আপনার মতন এই শ্রোতা তাহিরির দরকার নাই। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা হলো ফেসাব। কথা কোন ঠিক কিনা? আমার কাছে মুরিদ তো আইলে একটা জিনিস আনলো, আমি জিগাই যে তোমার আব্বা আম্মার লাগে রাখছো কিনা। আরে বাপ মা যদি কষ্ট পায় আর ফিরে যদি ইত্যা ব্যাপার না, বাধ্য, এটা কি ফিসাব না অভিশাপ? এই জন্য যুবক ভাইরা আমার, লাথি মাইরা বাইরে করে দিবে মা বাপরে কষ্ট দিলে। ওই মুরিদ আমার দরকার। কারণ এই পৃথিবীর মধ্যে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে,
এর মধ্যে একটা হলো মা আর একটা হলো বাবা। মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। আবার মা বাবা বদদুয়া দিলেও পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। তাইলে খুব সতর্ক থাকতে হইব। কোন কথার দ্বারা মা যদি কয় উফিওয়ালা, হাসান ভাই কি বলেন, উফিওয়ালা তার নাহার হোনা, যদি মা বাপের ধমক দিছেন আর মা বাপ যদি পুত্রে ফুত করলে কি, পুত্রে ফুত করলে কি, হাত তুলা বদদুয়া দেওয়া লাগতো না, মুখটা দিয়ে যে দীর্ঘ শ্বাসটা ফলাইছে, মনে রাখবেন আপনার জীবন দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতও ভুগবেন। এখন বলবেন হুজুর প্রতি ওয়াজে মা বাপের কথা বলেন কেন? ইদানিং দেখতেছি এই প্রজন্মে আইসা একটা ছেলেও পড়ার টেবিলে মন দেয় না। পড়াতে গেলেই এসএসসি পাস করলেই মা বাপরে জিম্মি করে, মোটরসাইকেল কিনা দাও, বিদেশ ফাটাই দাও, পড়তাম না, প্রেম একটার জায়গা তিনটা, মোবাইল একটার জায়গা চারটা। ঘটনাটা কি? তুমি কি মনে করছো মা বাপরে কান্দাইয়া তুমি সুখ পাইবা গো চান্দু? খবরদার! আমার চোখে দেখছি বহুত কোটিপতি ফকির হয়ে গেছে মার বদদুয়ার কারণে। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। আরে দীপু ভাইরা মা বাসে থেকে না ঘরটা বড়া বড়া লাগে। আরে দুনিয়া থেকে চলে গেলে বোঝা যাবে ঘরটা শূন্য হয়ে যাবে। আমার বাপ চলে গেছে, আমি জানি ঘরটা কত শূন্য। একটা সিদ্ধান্ত একবার নিলে 5 বার ভুল হয়, আর বাপটা থাকতে হাজার চিন্তা করে একটা বুদ্ধি দিছে, এই বুদ্ধিটা এখনো বলবৎ আছে। কথা ঠিক না বে ঠিক? বুদ্ধি দেওয়ার লোক পাইতা না বাপ মা ছাড়া। এই বেটা হেই বেটা বুদ্ধি দিব, সব ধ্বংস হওয়ার বুদ্ধি দিব। আর বাপ মা যদি এক সময় কয় বউগো, মা যদি কয় বউগো এত তেল দিও না, একটু কম দিয়ে রাইন দো, আর ডাক্তার কি বলে তেল খাওয়া বেশি ভালো না, আর তুমি বউ বলতেছ এই তেল দিতে আমার শাশুড়ি কিপটা, আমার শাশুড়ি কৃপন, আমার এই রান্না বান্না তেল দেওয়া দেখতে না, এটা উচিত নয়। মা বাপ সবসময় যে চিন্তাটা করে সন্তানের ভবিষ্যতের চিন্তাটাই বেশি করে। কথা কোন ঠিক না বেঠিক? আর এই প্রজন্মে বউর আমল আসার পরে শুধু অপচয়, শুধু অপচয়, অপচয়। যেই সন্তান, যেই স্ত্রী তার সন্তানদেরকে ছোটবেলা থাকতেই ভালো ভালো দামি দামি কাপড় পরায়, ছোটবেলা থাকতেই 1 স্যান্ডেল জুতা থাকতেই 5 স্যান্ডেল কিনে নিয়ে আসে, যেই স্ত্রী ওই সন্তানদেরকে 1 ড্রেস থাকতে থাকতেই 5 ড্রেস নিয়ে আসে, সন্তানকে ছোটবেলা চাহিদা বাড়ায় দেয়, সেই বউ কোনো এক সময় সন্তান দ্বারা অবহেলিত হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানকে বেশি বেশি চাকচিক্য দেখাবেন না, সন্তানকে বেশি বেশি আপনি ব্যবহার শিখাবেন না। একটা কলম শেষ হওয়ার পর আরেকটা কলম কিনে দিবেন, আইনা সব বইরা কাঠ পেন্সিল, এই পেন্সিল, এই পেন্সিল, রঙিন পেন্সিল আইনা এমন ভাবে দেয় সব নষ্ট করে, পড়ার টেবিলেও মন বসে না। আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সংসারের এই নতুন এই বউ যারা রয়েছেন তাদের সন্তানগুলোকে মানুষ করতে পারে না, একটাই কারণ তারা টাইম মতো ঘুম থেকে উঠে না, সন্তানকে নিজে পড়ায় না, তারা প্রাইভেট নির্ভর হয়ে যায়। এই জন্য সন্তানগুলো যে একমাত্র মায়ের মাতৃকুলি যে শিশুদের পাঠশালা, এটা হারিয়ে গেছে। আগে আমরা প্রাথমিক শিক্ষাটা মা বাপের ঘর থেকে শিখছি, এখন ছোটবেলা হইলেই কিন্ডারগার্টেন আর প্রাইভেট নির্ভর হয়ে যায়। এই জন্য মায়ের আদর্শ শিক্ষা সন্তান পায় না। কথা কোন ঠিক না বেঠিক? সন্তানকে কাগজে কলমে শিক্ষা দেওয়ার আগেই মুখে মুখে অনেক বেসিক শিক্ষা দিতে হয়। এই শিক্ষাগুলো সন্তানের অনেক ভালো কাজে লাগে। আজকে এই শিক্ষাগুলো হারিয়ে গেছে বলেই আজকে কোন রকম বয়স হলে সন্তানগুলো মাকে কষ্ট দেয়। কথা কোন ঠিক না বেঠিক? ওই সন্তানের ভালোবাসা পাইতে গেলে মাগো আগে আপনার ভালোবাসাটা সন্তানের, আপনার যে দায়িত্ব সন্তানের প্রতি সেটা আপনাকে পালন করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য খবরদার সন্তানদেরকে বলি, তোমাদের পায়ে ধরে বলি, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে মা বাপ যাদের কবরে চলে গেছে, মা বাবার কবরে গিয়ে মা বাপের জন্য দোয়া করবেন। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ে ধরে মাপ চাইয়ে বলবেন, মা তাহির হুজুর বলছে তুমি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। পারবেন তো ইনশাল্লাহ? তাইলে সবাই আমার সাথে বলেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো।